হ্যালো ভিউয়ার্স। তো আজকে আমি আমার খামারটিকে জীবাণুমুক্ত করলাম। তো এই জীবাণুমুক্ত করতে আমার মাত্র খরচ হলো 20 টাকা। তো আপনারাও এই 20 টাকায় কীভাবে আপনাদের খামারটিকে জীবাণুমুক্ত করবেন, তো সেটা আজকে বলবো। আমি সাধারণত এই ব্লিচিং পাউডার দিয়ে আমার খামারটিকে জীবাণুমুক্ত করি। এইটা 500 গ্রামের ব্লিচিং পাউডার, ফিনিশ কোম্পানির। তো এটি আমার দাম নিয়েছে 40 টাকা, মানে 80 টাকা কেজি। তো আজকে আমি 250 গ্রাম মতো দিয়ে আমার খামারটিকে জীবাণুমুক্ত করব। তো 250 গ্রামের দাম পড়ে 20 টাকা। তো এই 250 গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে আমি আমার খামারটিকে কীভাবে জীবাণুমুক্ত করলাম সেটা আপনাদের দেখাবো। তো এদিকে আমি ব্লিচিং পাউডার ছড়াতে ব্যস্ত, তো অন্যদিকে বাবা দুপুরের খাবার দিচ্ছেন। বাবা দুপুরে সাধারণত গরুকে কলা গাছ, সামান্য খড় এবং অল্প কয়েকটা ঘাস দিয়ে গরুদেরকে খেতে দেন। এগুলোকে দুপুরের নাস্তাও বলা যায়, কারণ সামান্য পরিমাণে দেওয়া হয়, তো ওই জন্য আমরা গরুদেরকে কলা গাছ দিই, কিন্তু বেশি পরিমাণে দিই না, খুবই অল্প পরিমাণে দিই, নাস্তার মতো। তো আমি ব্লিচিং পাউডারটি প্রথমে খুব ভালোভাবে আমার গোয়ালের ভিতরে ছড়িয়ে দিলাম, বিভিন্ন দেওয়ালে এবং সব সাইডে খুব ভালোভাবে ছিটিয়ে দিলাম। তো অল্প একটু কম পড়ে গেল, তো কাকা ছিল বাইরে, তো তার কাছ থেকে একটু এই বয়েমের মুখটা খুলে অল্প একটু ব্লিচিং পাউডার নিয়ে নিলাম, কারণ এখনও বাছুরের জায়গাটিতে ব্লিচিং পাউডার দেওয়া হয়নি, অল্প একটু কম পড়ে গিয়েছে। তো আবার একটু জল দিয়ে ব্লিচিং পাউডারটি মিশিয়ে এই বাছুরের স্থানটিতে দিতে হবে। আমি বাছুর থাকার জায়গাটিতেও খুব ভালোভাবে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম, বিভিন্ন দেওয়ালে এবং সব সাইডে খুব ভালোভাবে সুন্দরভাবে ব্লিচিং পাউডারটি ছিটিয়ে দিলাম। এবার এটিকে 5 মিনিট রেখে তারপর আমার একটি ব্রাশ আছে, তো ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষতে হবে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে 2টা লাভ হয়। ব্লিচিং পাউডারটি এভাবে মেঝেতে ঘষার ফলে জীবাণু খুব ভালোভাবে ধ্বংস হয়, এবং আমরা যে প্রতিদিন গোয়ালটা জল দিয়ে ধুই, এই জল দিয়ে ধোয়ার ফলে গোয়ালে এক ধরনের স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। এই কার্পেটের পরে কিংবা এই যে মেঝেতে একটা স্যাঁতস্যাঁতে ভাব চলে আসে, যাতে পা পিছলানোর ভয় থাকে, গরুর পা পিছলে যাওয়ার ভয় থাকে, এবং আমাদেরও অনেক হাঁটাচলা করতে হয়। তো এই জন্য এটাকেও ভালোভাবে যদি এই ব্রাশ দিয়ে ঘষে দেওয়া হয়, তাহলে গোয়ালের সব জায়গাতেই এই স্যাঁতস্যাঁতে ভাবটা দূর হয়, যার ফলে গরু কিংবা আমাদের পা পিছলানোর ভয় থাকে না। তো আমি প্রতিনিয়তই মোটামুটি এটা করি। প্রতিনিয়ত বলতে আমি সপ্তাহে অন্তত একবার এই ব্লিচিং পাউডার দিয়ে আমার গোয়াল ঘরটিকে ধোয়ার চেষ্টা করি। তো খামার ব্যবস্থাপনায় একটা কথা বলা হয়ে থাকে যে রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম। তো আমি সবসময় মোটামুটি চেষ্টা করি আমার খামারটাকে জীবাণুমুক্ত রাখতে, যাতে বিভিন্ন ধরনের রোগবালাই দূর হয় এবং যাতে এই রোগবালাই খামারে প্রবেশ করতে না পারে। ব্রাশ দিয়ে গোয়াল পরিষ্কার করার সময় আমার এই খামারের বড় বকনাটি হঠাৎ করে খুবই লাফালাফি শুরু করতেছে। দেখুন কীভাবে লাফালাফি শুরু করতেছে। এই লাফালাফি বন্ধ করার কোনো নামই দেখতে পাচ্ছি না, মানে কোনোভাবেই একে থামাতে পারছি না। ভয়ও লাগতেছে, দেখুন কীভাবে লাথি মারছে। জানি না ভয়তে এমন করছে কিংবা নিজের কিংবা আনন্দের জন্য এমন করছে, বুঝতে পারতেছি না। সব কিছু দেখার পরেই বাবা একটা কাজ করলো, বাবা একটা গামলা নিয়ে গরুকে একটু খেতে দিল। তো খেতে দেওয়ার সাথে সাথে মোটামুটি গরুটি শান্ত হয়ে গেল। যাই হোক না কেন, খাবার সামনে দিলে ওর সব পাকনামি বন্ধ হয়ে যায়। তো আমিও খুব ভালোভাবে ওই জায়গাটি এবং ওর পাশের বকনাটির জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে দিলাম। এই বড় ব্রাশ দিয়ে পরিষ্কার করার সবথেকে বড় সুবিধা হচ্ছে, এর থেকে গরু যে লাথি মারে সেটার ভয় থাকে না, এবং কাজগুলো খুব দ্রুত করা যায়। খামারের এক সাইড পরিষ্কার করা কমপ্লিট। তো এবার যাইতে হবে বাছুরের সাইডে। তো বাছুরের সাইডটি তো আমি খুব ভালোভাবে পরিষ্কার করতে লাগলাম। তো ব্রাশ দিয়ে এই মেঝে পরিষ্কার করা খুব একটা কষ্টসাধ্য কাজ, কিন্তু কষ্টসাধ্য হলেও এটি খুবই মানসিক শান্তি দেয়। আপনি যদি কোনো কাজ মন থেকে করেন, তো সে কাজ যতই কষ্টের হোক না কেন, সেটা আপনার কোনো কষ্টেরই মনে হবে না। আপনি যদি আপনার কাজকে ভালোবাসেন এবং মন থেকে সেটা করার চেষ্টা করেন, তো সেই কাজটি যতই কঠিন হোক না কেন, যতই কষ্টের হোক না কেন, সেটি আপনার কাছে কষ্টেরই মনে হবে। সেটা একটা অন্যরকম মানসিক শান্তি। তো ব্রাশ দিয়ে পরিষ্কার করা প্রায় মোটামুটি শেষ। তো এবার এটি
10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরেই এটাকে জল দিয়ে মোটামুটি ধুয়ে দেবো। তো মোটামুটি 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এবার ঘরটি সুন্দরভাবে জল দিয়ে পরিষ্কার করে দেবো, যাতে কোনো রকম ময়লা না থাকে। তো আমি এইভাবেই মোটামুটি আমার খামারটিকে সপ্তাহে অন্তত একবার জীবাণুমুক্ত করে থাকি। তো আমার মতো প্রত্যেক খামারি ভাইদের উচিত তাদের খামারটিকে যেন সপ্তাহে অন্তত একবার জীবাণুনাশক দিয়ে এই গোয়ালঘর পরিষ্কার করে দেয়। তাতে খামারের রোগের প্রভাব অনেকটা কমে যাবে এবং খামার ক্ষতির সম্মুখীন হবে না, এবং প্রত্যেক খামারই খুব দ্রুত সফলতার মুখ দেখতে পাবে।